রবিবার ছিল নব তৃণমূল ব্লকের বৈঠক। হঠাৎ করে সেখানে দেখা মিলল নির্মল ঘোষের। রাজ্যে পালা বদলের পর থেকে বেপাত্তা তিনি। ওই মিটিংয়ে হাজির হতেই জল্পনা তৈরি হয়, ভুল ভাঙে কিছুক্ষণের মধ্যেই। ঋতব্রত শিবির দাবি করে পানিহাটির নির্মল অনাহুত, তাকে বৈঠকে ডাকাই হয়নি। যাকে ডাকা হয়েছে তিনি মেদিনীপুরের নির্মল ঘোষ। কিন্তু কি দেখা গেল ছবিটা ঠিক তার উল্টো। পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তিনি এসে হাজির হলেন এই নব তৃণমূলের বৈঠকে, যেখানে তাকে আমন্ত্রণই জানানো হলো না। প্রাক্তন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, তাকে আমন্ত্রণই জানানো হয়নি, কিন্তু তিনি হাজির হয়েছেন বৈঠকে এসে। কি বলছেন তিনি শুনবো। নির্মল ঘোষ কি মমতার উপর আস্থা রাখতে পারলেন না? মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে। নির্মল দা, এটা কি অপপ্রচার? নির্মল দা, মমতা ঠিক করে দেওয়া বলা হচ্ছিল। কন্টেস্টিং ক্যান্ডিডেট পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছেন? কেন গার্ড হয়তো না, এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। কে বলছে একটা লোকের নাম বলে আপনার কাছে তো এখনো পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ তিনি নব তৃণমূলের বৈঠকে এসে হাজির হয়েছিলেন। এই প্রসঙ্গে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনবো। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি এসেছিলেন কিন্তু কোনো সিদ্ধান্ত আমরা এখনো গ্রহণ করিনি। এবং আমি তো বলে দিলাম, কিন্তু কমিটি তো না, ওনার সঙ্গে আমাদের কথাও হয়নি। আপনাকে ক্যাটেগরিক্যালি বললাম, আমি দেখুন নির্মল ঘোষের নাম যখন বলেছি আবার উল্লেখ করে দিয়েছি পশ্চিম মেদিনীপুর, যাতে কোনো সংশয়ের অবকাশ না থাকে। আপনি যার কথা বলছেন তার সম্পর্কে কোনো সিদ্ধান্ত গৃহীত হয়নি, আমরা কোনো আলোচনা করিনি। ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, উনি আপনারা শুনলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন ওনার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি, ওনার সঙ্গে আমাদের কোনো কথা হয়নি। এই নির্মল ঘোষের অন্য একজন, তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। প্রতিক্রিয়া ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে নির্মল ঘোষের নামের পাশে পশ্চিম মেদিনীপুর লেখা ছিল, যাতে কোনো রকম এই ধরনের গন্ডগোলের মধ্যে না জড়িয়ে পড়তে হয়। কিন্তু তারপরেও সেই একই পরিস্থিতি। নব তৃণমূলের বৈঠকে হাজির হলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ। ঋতব্রত তৃণমূলের মিটিংয়ে অনাহুত নির্মল। এই নির্মল ঘোষকে নাকি ডাকাই হয়নি। তাহলে কোন নির্মল ঘোষের নাম ছিল মিটিংয়ে? এই বিষয়তেও প্রশ্ন থাকছে যে এই নির্মল ঘোষ অর্থাৎ পানিহাটির প্রাক্তন বিধায়ক, তার নাম যদি না থেকে থাকে তাহলে কার নাম ছিল? পুরো বিষয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমরা যে বাইটটা শুনলাম সেখানে তিনি একেবারে স্পষ্টই বলছেন যে নির্মল ঘোষ নামের পাশে তিনি স্পষ্ট উল্লেখ করেছিলেন পশ্চিম মেদিনীপুর, যাতে নাম নিয়ে কোনো সংশয় না হয়। পুরো বিষয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে এটা পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ। তারপরেও এই ধরনের যে একটা নাম নিয়ে বিতর্ক তৈরি হলো, নাম নিয়ে সংশয় তৈরি হলো, এটা কেন? এই ঘটনায় যাকে মিটিংয়ে আদতে ডাকা হয়েছিল পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ, তিনি কি বলছেন শুনবো। না থাকে, আপনি যার কি বলবো, ওটা তো টোটালি বিষয়টা তো ঋতব্রত ব্যানার্জি বলেই দিয়েছে যে হচ্ছে পশ্চিম মেদিনীপুরের নির্মল ঘোষ প্রাক্তন আইনটিসির সভাপতি, উনি বলেই দিয়েছিলেন। সিদ্ধান্ত ঠিক আছে, আমি তো তৃণমূল এই মমতা ব্যানার্জির তৃণমূলটা আমি ছেড়েই দিয়েছিলাম প্রথমেই আমার বিবৃতির মাধ্যমে। অতএব স্বাভাবিক অবস্থায় এখন আমরা এই নতুন তৃণমূলের সঙ্গে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারীর উন্নয়নের সাথী হয়ে এবং সরকারি দলে যারা জনপ্রতিনিধি আছে তাদের সঙ্গে মানে কাজের মধ্য দিয়ে একসাথে থেকে আমরা কাজ করব। কিন্তু এবার কি করবেন নির্মল ঘোষ? আরজি করের সময় থেকেই বিতর্কে
তোলাবাজির অভিযোগও জড়িয়েছে তার নাম। পরিবর্তনের পর থেকেই কার্যত বেপাত্তা। গা ঢাকা দেওয়ার তত্ত্বও সামনে আসে। হৃদয়ে তো এখনো মমতার সঙ্গেই আছে। অভিষেকের কথা বলতে পারি না বলেই মিটিংয়ে প্রবেশ। অভিষেকের বিরোধিতা করে হালে পানি পাওয়ার চেষ্টা, কিন্তু পাত্তাই তো পেলেন না নব তৃণমূলে। ঘাটকা না ঘাটকা হয়ে কি রাজনৈতিক সন্ন্যাসের পথে নির্মল? একাধিক প্রশ্ন তো উঠছেই। এই মুহূর্তে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, পুরো বিষয়টাই আমরা দেখালাম খবরে যে নির্মল ঘোষকে ডাকা হয়েছিল সেই নির্মল ঘোষকে আদতেও ডাকা হয়নি, তিনি হাজির হলেন। তাহলে তো এখানে প্রশ্ন থাকছে যে তিনি কিভাবে হাজির হলেন, তাকে কে নিমন্ত্রণপত্র পাঠালো এই বৈঠকে এসে হাজির হতে? কিন্তু তার থেকেও বড় প্রশ্ন সেটা হচ্ছে তাহলে এবার আর কি করবেন তিনি? একদম বৃষ্টি, আমি এটার ব্যাখ্যা বা এটা নিয়ে আরো বিশদে বলার আগে নির্মল ঘোষের রিয়াকশনটা আরেকবার শোনাতে চাইবো। কেন বলছি কথা, সেটা নির্মল ঘোষের এই বক্তব্যের পরে সেটা খানিকটা স্পষ্ট হবে। খুব মাইনটলি বাংলার দর্শককে শুনতে বলবো এক্স্যাক্টলি সাংবাদিকের প্রশ্নের উত্তরে কি বলেছেন নির্মল ঘোষ। গতকালকের এই রিয়াকশন আরো একবার শুনুন। মমতার উপর আস্থা রাখতে পারলেন না? মমতার সঙ্গে আমাদের হৃদয়, আমাদের প্রাণ আছে, আর বাকিটা অভিষেক কি হবে? নির্মল দা, এটা কি অপপ্রচার? নির্মল দা, মমতা ঠিক করে দেওয়া বলা হচ্ছিল কন্টেস্টিং ক্যান্ডিডেট পলিটিক্যাল সিচুয়েশনে কে কোথায় আছে সেটা রাজনীতি। আপনি কি গা ঢাকা দিয়েছেন? কেন গার্ড হাতে বসে না, এরকম একটা উঠছে যে আপনাকে পাওয়া যাচ্ছে না। কে বলছে? একটা লোকের নাম বলেন। আপনার কাছে তো এখনো মমতা বন্দ্যোপাধ্যায় আমার হৃদয়ে আছে। নির্মল ঘোষের এই বক্তব্য এবং তারপরেই কি বলছেন অভিষেক নিয়ে বলতে পারবো না। কি কারণে এই বৈঠকে যোগদানের চেষ্টা করছিলেন নির্মল ঘোষ, কে তাকে ডেকেছিল আমরা জানি না। পরিষ্কার করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া শোনালাম। উনি বলছেন যে গত 6 মাস এনার সঙ্গে কোনো কথাই হয়নি, এনাকে তো পাওয়াও যাচ্ছিল না, কারণ এই পালা বদলের পর থেকে গত 3 মাসের ধরে নির্মল ঘোষ কোথায় কেউ জানে না। অনেকে বলছিলেন যে বেপাত্তা হয়ে গিয়েছেন তিনি। এখন যেটা প্রশ্ন উঠছে বা যেটা সামনে আসছে যে নির্মল ঘোষের বিরুদ্ধে একটা মারাত্মক অভিযোগ বেশ কিছু দিনের মধ্যে সামনে এসেছে, সেটা হচ্ছে তোলাবাজির অভিযোগ। এক ব্যক্তি বা এক যুবক তিনি কিছুদিন আগে লটারিতে কিছু টাকা পেয়েছিলেন এবং তারপরে একজন মিডলম্যানের দ্বারা নাকি এই নির্মল ঘোষ পর্যন্ত পৌঁছন এবং সেই সময়ে এই টাকা সম্পূর্ণভাবে দাবি করেছিলেন নির্মল ঘোষ। তার বিরুদ্ধে এই মুহূর্তে তদন্ত চলতে পারে এরকম একটা আশঙ্কা তিনি করছিলেন। এই জটিলতা বা এই অভিযোগ ওঠা বা এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে তাকে ঢুকে যেতে হবে কিনা, এই সম্ভাবনাগুলো যখন তৈরি হচ্ছে, এই আতঙ্কগুলো যখন নির্মল ঘোষের মধ্যে তৈরি হচ্ছে, তখন তিনি এই বৈঠকে যোগদানের কথা ভেবেছেন বা যোগদান করতে এসেছেন। কিন্তু এই মুহূর্তে তো নির্মল ঘোষের পরিস্থিতি না ঘাটকা না ঘাটকা, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে উনি মুখ খুলে দিয়েছেন। এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ও বলছেন যে না, আমরা তো ওনাকে ডাকিনি। তাহলে কি করবেন নির্মল ঘোষ? এই নির্মল ঘোষ যার বিরুদ্ধে এর আগে আরজিকর পর্বে একাধিক অভিযোগ উঠেছিল, এছাড়াও এই নির্মল ঘোষের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের এখানকার যারা এই পানিহাটি এলাকার যারা কাউন্সিলর রয়েছেন, এমন অনেক কাউন্সিলর রয়েছেন যারা বিভিন্ন সময় মুখ খুলতে চেয়েছেন দলের কাছে। এমনও অনেক কাউন্সিলরের সঙ্গে আমাদের কথা হয়েছিল বিভিন্ন সময়ে, যখন তারা এই কথা বলছেন যে আমরা যখন দলের শীর্ষ নেতৃত্ব বা হাইকমান্ডের সঙ্গে কথা বলেছি, একথা বলেছি যে পানিহাটিতে এই 2026 বিধানসভা নির্বাচনের আগে এমন কাউকে প্রার্থী করুন যাতে পরিবারতন্ত্র বাদ যায়। কিন্তু সেই সমস্ত কাউন্সিলরদের কথা শোনা হয়নি। নির্মল ঘোষকে টিকিট দেওয়া হয়নি ঠিকই, কিন্তু তার ছেলেকে টিকিট দেওয়া হয়েছিল। অর্থাৎ বিষয়টাতে খুব একটা তফাৎ নেই, পয়সার এপিট আর ওপিট। ফলে নির্মল ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ ছিল এবং এই এখনও আজকের দিনে দাঁড়িয়েও নির্মল ঘোষের বিরুদ্ধে যা যা অভিযোগ রয়েছে, সেই অভিযোগ থেকে পরিত্রাণের কি বিভিন্ন রকম চেষ্টা এই মুহূর্তে নির্মল ঘোষ করছেন। সেই চেষ্টার একটা অন্যতম নিদর্শন কি এটা ছিল যে গতকাল তিনি পৌঁছে গেলেন। বৃষ্টি, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে যে নির্মল ঘোষ, যে নির্মল ঘোষকে ডাকা হয়েছিল, অর্থাৎ মেদিনীপুরে জেলা পরিষদের যিনি কর্মাধ্যক্ষ, তাকে ডাকা হয়েছিল। এই নির্মল ঘোষ তিনি কে? নির্মল ঘোষ হচ্ছেন এমন একজন তৃণমূল কংগ্রেসের, মানে আদি তৃণমূল কংগ্রেসের সৈনিক। আদি বললে এখানে ভুলই হবে, কারণ সেই সময় তো তৃণমূল কংগ্রেস একই সঙ্গে, গোটা তৃণমূল কংগ্রেস একই ছাতার তলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে ছিল। এই নির্মল ঘোষ সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে তৃণমূল কংগ্রেসের একদম প্রথম দিককার যোদ্ধা। আজকে
আজকে এতদিন পরে এসে মুখ খুলেছিলেন। ওনাকে বলা হয়েছিল আইপ্যাকের তরফ থেকে, ওনাকে বলা হয়েছিল প্রথমে যে তাকে টিকিট দেওয়া হবে এই বিধানসভা নির্বাচনে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে যখন প্রার্থী তালিকা সামনে আসে দেখা যায় যে এই নির্মল ঘোষ মানে মেদিনীপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার নাম ওই লিস্টে ছিল না। এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিভিন্নবার বিভিন্ন অভিযোগ নিয়ে তিনি গিয়েছেন, দলের এই হাল নিয়ে মুখ খোলার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের কারণে এই নির্মল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছতে পারেননি। দলের ভাঙন যে অবশ্যম্ভাবী সেটা বুঝতে পেরেও কোনোভাবে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি বা সুব্রত বক্সির কথা বলছি, তাদের কাছে এই নির্মল ঘোষ পৌঁছতেই পারেননি। আজকে নির্মল ঘোষের প্রতিক্রিয়া তুমি শুনেছো, তিনি যে কথা এর আগে ঘনিষ্ঠ মহলে বলেছেন যে তিনি অত্যন্ত ক্লান্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার এই নিয়ে অনেক কথা উনি বলার চেষ্টা করেছেন কিন্তু পৌঁছতে পারেননি। আজকে সেই নির্মল ঘোষকে তৃণমূল কংগ্রেস প্রায় ব্রাত্যই করে দিয়েছিল, সেই নির্মল ঘোষের কথাই কিন্তু এখানে ঋতব্রত বলছেন। বৃষ্টি। বেশ, দেবারতী এই মুহূর্তে সঙ্গে থাকো, যে খবরে আমরা নজর রাখছি এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক সজল ঘোষ তিনি বলছেন ও নির্মল নয়, ও নান্টু, ও নির্মল হতেই পারে না। প্রতিক্রিয়া বিজেপি বিধায়ক সজল ঘোষের, শুনবো। ও নির্মল নয়, নান্টু বলো ঠিকই আছে, নির্মল থরি আমি বলতে পারবো না। আচ্ছা, মানে আবার আমন্ত্রিত নয় বলে আবার ফিরেও গেছে, মাচা গেছে, বলো না। একই সাথে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন যে অপরাধমূলক কাজকর্ম করেছে পুলিশ তার বিচার করবে, শুনুন। এখানেই যান, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। কিনে যায় যেখানেই যান, যদি তার বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে, কোনো ইলিগাল কাজ, ক্রিমিনাল অ্যাক্টিভিটি আছে, পুলিশ তার বিচার করবে। বাকি কারোর সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। দেবারতে আমরা শুনলাম সজল ঘোষ এবং দিলীপ ঘোষ দুজনেই বলছেন যে একজন বলছেন যে ইনি নন, যে যার নাম বলা হচ্ছে, আবার অন্যজন বলছেন যে যদি কোনো রকম কোনো মানে খবরে আসার মতো কাজকর্ম তিনি করে থাকেন তাহলে পুলিশ তার বিচার করবে। দিলীপ ঘোষ স্পষ্ট এই কথা বলছেন, কিন্তু তিনি এই যে ব্যক্তি অর্থাৎ পানিহাটির প্রাক্তন বিধায়ক, তার নামে দিলীপ ঘোষ যখন এটা বলছেন তাহলে ঠিক কোন কোন প্রসঙ্গ জড়িত রয়েছে তার নামের সঙ্গে? এটাই বৃষ্টি বলার চেষ্টা করছিলাম। এই যে কিছুক্ষণ আগে যে কথা বলছিলাম যে এক যুবক লটারি পেল, মাঝখানে একজন ব্যক্তি যার মাধ্যমে নির্মল ঘোষের কাছে পৌঁছলো সেই ব্যক্তি, এবং সেই সময় একটা মারাত্মক অভিযোগ ওঠে, কিছু টাকা হাতানোর চেষ্টা হয়েছিল ওই যুবকের কাছ থেকে, এবং সেই সময় নাকি বিধায়ক বা বিধায়কের নেতৃত্বে, মানে তৎকালীন বিধায়ক বা বিধায়কের নেতৃত্বে আগ্নেয়াস্ত্র মাথায় ঠেকিয়ে ভয় দেখানো হয়েছিল ওই যুবককে টাকা চাওয়ার ক্ষেত্রে। এছাড়াও আমরা তো বারবার দেখেছি যে নির্মল ঘোষের সঙ্গে বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। আরজি করের সময় আমরা সেটাও দেখেছি যে এই মুহূর্তে পানিহাটির যিনি বিধায়ক তিনি বারবার বলেছেন সেই সময় তার মেয়ের সঙ্গে যে ঘটনা ঘটানো হয়েছিল এবং তড়িঘড়ি অত্যন্ত দ্রুততার সঙ্গে যেভাবে মৃতদেহ পুড়িয়ে ফেলার কাজ করা হয়েছিল তাতে মদত ছিল নির্মল ঘোষ ঘনিষ্ঠ ব্যক্তিদের। নির্মল ঘোষের বিরুদ্ধে পানিহাটি এলাকায় বিভিন্ন তোলাবাজি, সিন্ডিকেট চালানোর অভিযোগ একাধিক রয়েছে। এই পরিস্থিতিতে এই রকম একটা অভিযোগ যখন সামনে আসছে বা এতগুলো অভিযোগ যখন সামনে এসেছে, তখন স্বাভাবিক পানিহাটির প্রাক্তন বিধায়ক বাঁচার পথ খুঁজছেন। পুলিশি তদন্তের মধ্যে পড়তে চাইবেন না, এটাই স্বাভাবিক, কিন্তু অন্যায় করার সময় এগুলো মনে থাকেনি, খুব স্বাভাবিক। আর সেই কারণে আজকে নির্মল ঘোষ বাঁচার চেষ্টা করছেন, অক্সিজেন জোগাড় করার চেষ্টা করছেন, কিন্তু মুখের ওপরে দরজাটা বন্ধ করে দিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। না ঘাটকা না ঘাটকা হয়ে এই মুহূর্তে রাজনৈতিক সন্ন্যাসের পথ কি তাহলে নিতে চলেছেন নির্মল ঘোষ? এই প্রশ্ন উঠছে, কারণ এই মুহূর্তে আদি তৃণমূল কংগ্রেসে গিয়ে খুব একটা লাভ নেই। যতই হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় থাকুন না কেন, নির্মল ঘোষ এটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এই জায়গায় দাঁড়িয়ে এখন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বা ঋতপন্থী যারা তৃণমূল কংগ্রেসের সদস্যরা রয়েছেন তারা পরিষ্কার করে বলে দিচ্ছেন, মুখের উপর দরজা বন্ধ করে দিচ্ছেন, ওনার সঙ্গে কোনো কন্ট্যাক্টই করার কথা বলা হচ্ছে না এবং ওনাকে ডাকাই হয়নি এই বৈঠকে। এই কথা উনি বলছেন। নির্মল ঘোষকে তার প্রকৃত পরিচয় দেওয়া হয়েছে। তাহলে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এখন কি করবেন? ওনার কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজাও বন্ধ, ওনার কাছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দরজাও বন্ধ।
প্রাক্তন কংগ্রেসী নির্মল ঘোষ তাহলে কি এই মুহূর্তে কংগ্রেসে ফিরে যাওয়ার কথা ভাবছেন? সেখানেই বা কি তার জায়গা থাকবে? এই নির্মল ঘোষ যার বিরুদ্ধে এত অভিযোগ রয়েছে, সেই নির্মল ঘোষকে অন্য কোনো রাজনৈতিক দল কি তাদের সঙ্গে নেবে? নির্মল ঘোষকে এই মুহূর্তে তার মাথায় যতগুলো দুর্নীতি বলো, তোলাবাজি বলো, সিন্ডিকেট রাজ বলো, বা স্বাস্থ্যক্ষেত্রে যা যা দুর্নীতিতে ওনার নাম বিভিন্ন সময় জড়িয়েছে, এবং তার পাশাপাশি সম্প্রতি আরজিকর বা এই তোলাবাজির ঘটনা যেটা আমি কিছুক্ষণ আগে উল্লেখ করলাম, এই এতগুলো ঘটনার অভিযোগ যদি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো সামনে রয়েছে সেক্ষেত্রে যদি কোনো এফআইআর দায়ের হয়, তাহলে নির্মল ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে? হয় সন্ন্যাস নিতে হবে তাকে, আর না হলে কোনো রাজনৈতিক শিবির যদি তাকে দলে নেয় তাহলে অবশ্যই নজর থাকবে আমাদের সেদিকে। বৃষ্টি, একদম সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। দেবারতির সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা যে খবরে নজর রেখেছি, যে নির্মল ঘোষ, তাকে আদতে ডাকাই হয়নি, তিনি এলেন বৈঠকে, তার মুখের উপর রীতিমতো দরজা বন্ধ করে দেওয়া হলো। না ঘাটকা না ঘাটকা এই পরিস্থিতিতে রয়ে গেলেন তিনি। এবার কোন দিকে যাবেন, কোন রাজনৈতিক দলে তিনি আসবেন, সেটা একটা বড় প্রশ্ন। যারা ভাবছেন এদিক ওদিক করে গিয়ে বেঁচে যাবেন, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। সাময়িক হয়তো স্বস্তি পেয়েছেন, অপরাধের সাজা ভোগ করতে হবে। প্রতিক্রিয়া কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের, শুনুন। যারা ভাবছেন যে এদিক ওদিক গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, বাঁচবেন না। সাময়িক হয়তো স্বস্তি পেয়েছেন, সময় আসুক, যারাই অপরাধ করেছেন তাদেরকে অপরাধের সাজা ভোগ করতে হবে। যারা ভাবছেন যে এদিক ওদিক গিয়ে নিজেদেরকে বাঁচিয়ে নেব, তারা মূর্খের স্বর্গে বাস করছেন, বাঁচবেন না। সাময়িক হয়তো স্বস্তি পেয়েছেন, সময় আসুক, যারাই অপরাধ করেছেন তাদেরকে অপরাধের সাজা ভোগ করতে হবে। যারা সুকান্ত মজুমদার, তার প্রতিক্রিয়া আমরা শুনলাম। দেবারতী, সুকান্ত মজুমদার তিনিও এটা স্পষ্ট করে দিয়েছেন যে নির্মল ঘোষ, তাকে নিয়ে ঠিক কি ভাবছে বিজেপি শিবির। কারণ এটা খুব স্পষ্ট করে দেওয়া হয়েছে এর আগে, আমি আবার বলছি বৃষ্টি, যে শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি যখন দুদিন আগে এই 3 জন প্রাক্তন তৃণমূলীকে বিজেপিতে যোগদান করানো হলো, সেই সময় খুব স্পষ্ট একটা বক্তব্য উনি রেখেছিলেন, যাদের সঙ্গে কোনো রকম সিন্ডিকেট, তোলাবাজি, দুর্নীতি, অনিয়ম, বেনিয়ম এইগুলোর যুক্ত নেই, বা যারা একেবারে স্বচ্ছ ভাবমূর্তির, তাদেরকে দলে নেওয়ার ক্ষেত্রে বিজেপির তরফ থেকে নিশ্চয়ই ওনার কাছে গ্রিন সিগন্যাল গিয়েছিল, সেই কারণে ওদেরকে নেওয়া হয়েছে। ফলে নির্মল ঘোষকে বিজেপিতে নেওয়া হবে বা বিজেপিতে কোনোদিন নির্মল ঘোষ যেতে পারেন, এই মুহূর্তে তো অন্তত এই সম্ভাবনা কোনোভাবেই দেখা যাচ্ছে না। কারণ নির্মল ঘোষ যা যা করেছেন, এতে সব থেকে ভালো যিনি বলতে পারবেন তিনি হচ্ছেন কাদম্বিনীর মা, যিনি সব থেকে ভালো এটা বলতে পারবেন। কারণ উনি যেভাবে যে যন্ত্রণা সহ্য করেছেন, এবং সেই সময় যত দ্রুততার সঙ্গে তার মৃতদেহ পুড়িয়ে দেওয়া হয়েছিল, যা যা ঘটনার মধ্যে তাদেরকে পড়তে হয়েছিল, মা বাবাকে ঘেঁষতে দেওয়া হচ্ছিল না, সন্তান শোক কি হয় কাদম্বিনীর মাই জানেন। ফলে কাদম্বিনীর মা এটা সব থেকে ভালো বলতে পারবেন যে নির্মল ঘোষের বিরুদ্ধে কি কি অভিযোগ ছিল, এবং সেই আরজিকর কাণ্ডের সময় নির্মল ঘোষের ভূমিকা কি ছিল। ফলে বিজেপিতে যাওয়ার প্রসঙ্গ এই মুহূর্তে আমাদের বাদ দিয়েই এই আলোচনাটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। এটা পরবর্তী সিদ্ধান্ত বা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে এটা নিয়ে কোনো আলোচনার অবকাশ তৈরি হচ্ছে কিনা। কিন্তু নির্মল ঘোষের আগামী সময়ের পদক্ষেপ কি হতে পারে? নির্মল ঘোষ এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের কাছেই কি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যে নির্মল ঘোষ যদি সেই দলে না যান তাহলে সেই দলের বিরাট ক্ষতি হয়ে যাবে? একদমই নয়। ক্ষতি হলে নির্মল ঘোষের হবে, ক্ষতি যা হওয়ার সেটা নির্মল ঘোষের হবে জেনেই নির্মল ঘোষ এখন অক্সিজেন নেওয়ার চেষ্টা করছেন। আমি সেই কারণেই বলছিলাম বৃষ্টি, যে না, এই মুহূর্তে ঋতপন্থী তৃণমূলে নির্মল ঘোষের কোনো জায়গা আছে সেটা স্পষ্ট করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন, এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে থাকলেও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেহেতু তিনি হৃদয়ে ধারণ করতে পারেননি, ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় তো এখনো কোনো ডিসিশন নিচ্ছেন না, ফলে ওই পথটাও তার জন্য বন্ধ। বৃষ্টি, একদমই, অর্থাৎ একাধিক রাস্তা, ঠিক কোন দিকে তিনি হাঁটেন এবং কোন দিকে এগোন সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। নিউজরুম থেকে সরাসরি ছিলেন দেবারতী দাশগুপ্ত। দেবারতীকে ধন্যবাদ। এই প্রসঙ্গে আমাদের সহকর্মী দেবারতী ঠিক যেমনটা বললেন যে নির্মল ঘোষ পানিহাটির প্রাক্তন বিধায়ক, তিনি ঠিক কি কি করেছেন আরজিকরের সময় সেই প্রসঙ্গে একেবারে স্পষ্ট বলতে পারবেন। ওই নির্যাতিতার মা রত্না দেবনাথ, তিনি স্পষ্ট বলতে পারবেন। তার সঙ্গে আমরা যোগাযোগের চেষ্টা করেছিলাম, এই মুহূর্তেও সেটা সম্ভব হয়নি। আমরা আজই চেষ্টা করব তার থেকে সেই প্রতিক্রিয়া পাওয়ার যে নির্মল ঘোষকে নিয়ে তিনি ঠিক
কি বলবেন। তবে এই মুহূর্তে আপনাদেরকে শোনাবো তরুণ জ্যোতি তিওয়ারি, তিনি এই প্রসঙ্গে কি বলছেন। না হতোর মতো ঘুরে বেড়াচ্ছিলেন। আমি আবার বলছি, তৃণমূল দুই প্রকার, এক জেল খাটা, এক বালিশ চাটা। তো নির্মল ঘোষ জেল খাটায় থাকবে না বালিশ চাটায় থাকবে, ওনারা ঠিক করুন। এটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই।